প্রতি বছর ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে রং খেলা বা হোলি উৎসব পালন করা হয়। ঠিক তার আগের দিন রাত্রে ন্যাড়াপুরা বা হোলিকা দহন করা হয়। কিন্তু জানেন কি কেন এই হোলিকা দহন বা ন্যাড়াপুরা করা হয়, আর কেই বা এই হোলিকা? শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ অনুসারে মহর্ষি কাশ্যপের পত্নী দক্ষপুত্র দিতির গর্ভ থেকে দুটি মহান পরাক্রমশালী পুত্রদের জন্ম হয়। এর মধ্যে বড় পুত্রের নাম হিরণ্যকশ্যপ আর ছোট পুত্রের নাম হিরণ্যক্ষ। দুইজনাই মহাপরাক্রমশালী যোদ্ধা ছিলেন। তারা স্বর্গ দখল করে নেয় এবং দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করে। যখন হিরণ্যক্ষ পৃথিবীকে ধ্বংস করবার জন্য ব্রহ্মাণ্ডীয় মহাসমুদ্রে তাকে নিক্ষেপ করে, তখন ভগবান বিষ্ণু বরাহ অবতার নিয়ে হিরণ্যক্ষকে বধ করে। তখন হিরণ্যকশ্যপু তার মৃত ভাইয়ের প্রতিশোধ নিতে মন্দ্রাচল পর্বতে ব্রহ্মদেবের ঘোর তপস্যা শুরু করে। সেই তপস্যা থেকে সন্তুষ্ট হয়ে ব্রহ্মদেব তাকে দর্শন দেয় এবং তিনি ব্রহ্মদেবের কাছে অনেকগুলি বর প্রার্থনা করেছিলেন, যেন কোনো দেবী বা দেবতা তাকে হত্যা না করতে পারে, কোনো অস্ত্রশস্ত্র দ্বারা যেন তিনি নিহত না হয়, এবং তাকে দিনে মারতে পারবে না রাত্রে, না তাকে বাইরে মারতে পারবে না ভেতরে, তাকে না মাটিতে মারতে পারবে না আকাশে। এই সমস্ত বর পেয়ে হিরণ্যকশ্যপু নিজেকে ঈশ্বর ভাবতে শুরু করে। তিনি সর্বত্রই ভগবান বিষ্ণুর ভক্তদের মারতে শুরু করে এবং তিনি নিজের পুজোর প্রচলন শুরু করে। ঠিক এমন সময়ে হিরণ্যকশ্যপুর পুত্র প্রহ্লাদের জন্ম হয়। প্রহ্লাদ ধীরে ধীরে ভগবান শ্রীবিষ্ণুর পরম ভক্ত হয়ে ওঠে। তিনি সবসময় ভগবান বিষ্ণুর সেবা পূজাদি করে বেড়ায়। এই সমস্ত বিষয় যখন তার পিতা হিরণ্যকশ্যপু জানতে পারে, তখন তিনি ভক্ত প্রহ্লাদকে নানাভাবে বোঝায় এবং অত্যাচার শুরু করে। যখন তাতেও কাজ না দেয়, তখন হিরণ্যকশ্যপু তার প্রাণ নিতে চায়। তাকে কখনো অন্ন জল থেকে বঞ্চিত রেখে জেলে আটকে রাখে, কখনো বা পাহাড় থেকে ফেলে দেয়, ইত্যাদিভাবে তাকে মারতে চায়। কিন্তু সব চেষ্টা তার ব্যর্থ হতে দেখে তার বোন হোলিকা তাকে বলে তার কাছে একটি দিব্য বস্ত্র আছে, যেটিকে পরিধান করলে আগুন তাকে স্পর্শ করতে পারবে না, এবং প্রহ্লাদকে তিনি চিতার মধ্যে নিয়ে তাকে পুড়িয়ে মারবে। রাক্ষসী হোলিকার পরিকল্পনা সম্মত প্রহ্লাদকে নিয়ে তিনি চিতায় ওঠে। সেই কাল অগ্নিতে সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়, এমনকি দিব্য বস্ত্র সমেত হোলিকাও। কিন্তু ভক্ত প্রহ্লাদ তখনও বসে বসে হরিনাম করছিল, তার গায়ে আগুন স্পর্শ পর্যন্ত করতে পারিনি। তাই প্রতি বছর এই দিনটিকে মনে রাখতে এই হোলিকা দহন বা ন্যাড়াপুরা করা হয়। এই অনুষ্ঠানের মধ্যে অশুভ শক্তির ওপর শুভ শক্তির বিজয়গাথাকে স্মরণ করি। ভিডিওটি ভালো লাগলে জয় শ্রী বিষ্ণু লিখে নিজের মতামত আমাকে জানাবেন। জয় শ্রী বিষ্ণু।